নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভাইয়ের বিয়ের দিন ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত বিয়ের কি নিয়ম পালন করলাম তার সবটাই ভিডিওটির মাধ্যমে। তো আমাদের হিন্দু বিয়েতে তো আসলে প্রচুর নিয়মকানুন থাকে। আর বিয়ের দিন ভোরবেলা একদম সূর্য ওঠার আগে অধিবাস করাতে হয়। আর অধিবাস করানোর আগে এই যে হলুদ গিলা বেটে স্নান করাতে হয়। তো আর এই যে হলুদটা যে আমরা বাটলাম এটারও কিন্তু একটা নিয়ম আছে। এই হলুদ আর গিলাটা 5 জন এয়শ্রী মহিলা মানে 5 জন বিবাহিত মহিলা একসাথে হয়ে তারপর এই হলুদ আর গিলাটা বেটে নিতে হয়, বেটে নিয়ে তারপর স্নান করাতে হয়। আর এটা শুধু ছেলের ক্ষেত্রে না, মেয়ের বাড়িতেও মেয়েকেও একই নিয়ম মেনে একইভাবে স্নান করানো হচ্ছে, এটা আমাদের নিয়ম। তো স্নান করানো শেষ হলো হলুদ মেখে। আর স্নান করানোর পরে আমার ভাই রেডি হয়ে এসে বসে পড়লো অধিবাসের জন্য। আর অধিবাস করানোর সময় কপালে একটু চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে দিতে হয়, সামনে বরণকুলা দিতে হয়, আর দিতে হয় দই খই। এই দই খইটা সকালবেলা খাবে অধিবাসের পরে। তো এই যে আমরা সবাই এক এক করে প্রথমে ধান দুব্বা দিয়ে ভাইকে বড়রা যারা ছিলাম আশীর্বাদ করলাম। আর এই যে হচ্ছে বরণকুলাটা কপালে বুকে শুয়াই দিয়ে আশীর্বাদ করলাম। তো আশীর্বাদের পর্ব শেষ, এখন খেতে হবে। আর এই যে সকালবেলা যে দই আর খইটা ওকে খেতে দেওয়া হয়েছে এটা খেয়ে সারাদিন থাকতে হবে। আর একদম রাতের বেলা বিয়ের শেষে স্বামী স্ত্রী দুইজনকে একসাথে খেতে দেওয়া হবে, ভাত খেতে দেওয়া হবে, তার আগে কিছু খেতে পারবে না। তো আমার ভাই খেতে খেতে ওইদিকে ভোর হয়ে গেল। তো ভোর হয়ে যাওয়ার পরে আমরা একটা মন্দিরে গেলাম, আমাদের বাড়ির কাছে এই যে গ্রামের মন্দিরে গেলাম মায়ের মন্দিরে প্রণাম করতে ভাইকে নিয়ে। তো প্রণাম করে দিনটা শুরু করলাম। আর আসলে আমাদের হিন্দু বিয়েতে তো অনেক অনেক নিয়ম থাকে। তো সারাদিনে বিয়ের এত নিয়ম কানুন মেনে সবটা অনুষ্ঠান শেষ করাটা খুবই কষ্টকর হয়ে যায়। আর ওই দিন তো প্রচুর গরম ছিল, তার মধ্যেও সবটা করতে হয়েছে। তো যাই হোক, দুপুর হইলো, দুপুরবেলা আমরা এক এক করে সবাই সুন্দর করে সাজুগুজু করে রেডি হইলাম। এখন যেতে হবে হলুদ কুটতে। আর হলুদ কুটা আছে, বিয়ের পিড়ি আনা আছে, জল আনা আছে, বিধি আছে, প্রচুর কাজ আছে। সবটা তাড়াতাড়ি করে শেষ করতে হয়, আবার তো বরযাত্রী বের হবে, প্রচুর তাড়াতাড়ি করে করতে হয়। তো আমরা সবাই মিলে যে সুন্দর করে সাজুগুজু করে যাচ্ছি এখন হলুদ কুটতে। আর আমরা যে হলুদটা কুটবো সেটার সাথে আরও একটা জিনিস কুটবো, সেটা হচ্ছে আতপ চাল। তো এই যে আতপ চালটা আমরা যে এই ঢেকিতে কুটে আনবো, এটা দিয়ে হচ্ছে বৃদ্ধি হবে। আর বৃদ্ধির পরে আবার এই ধান দিয়ে ওদের জন্য পায়েস রান্না করা হবে, একদম নিষ্ঠাভাবে ওই বর বউকে খেতে দেওয়া হবে। আর এই যে এখানে আমার বোন ধান কুটতেছে। আর এই ধান কাটার সময় কিন্তু একটা নিয়ম আছে, মুখে পান দিয়ে কোনো কথা বলা যাবে না, নীরবে ওই ধানটা কুটতে হবে। তো ওইখানে আমার বোন তো মুখে পান দিয়ে ধান কুটতেছিল, আর এখানে আমরা সবাই অনেক নাচানাচি করতেছিলাম। ও তো কোনো কথা বলতে পারবে না, ওকে নিয়ে অনেক দুষ্টুমি করতেছিলাম, কারণ ও তো মুখে দিয়ে কোনো কথা বলতে পারবে না। তো এদিকে তো আমরা সবাই অনেক আনন্দ করছি। আর আমার বোনের ধান কোটা আর হলুদ কোটা হয়ে যায়। আর আমি তো কখনোই ডেকি পার দিতে দেই নাই। তো আমি একটু লাস্টে এই যে জাস্ট একটু ভিডিও নেওয়ার জন্য, ঢং করার জন্য ছবি তুললাম। আর এই যে এইভাবে ভিডিও করার জন্য এখানে গেলাম। তো এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করতেছিল যে আসল কাজ করতে পারো নাই, এখন আসছো খালি ডেকি পাড়ি দিতে। তো বিয়ে বাড়িতে যা হয় আর কি, আনন্দ ফুর্তি সবটাই তো মানে বাধাহীন থাকে। তো যাই হোক, ওখানে আমাদের ধান কোটা আর হলুদ কোটা সবটাই শেষ। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে যেয়ে আবার আমাদের বের হইতে হবে পিড়ি আনতে। আসলে বিয়ের তো অনেক নিয়ম, সেই পিড়ি আনতে যাওয়ারও কিন্তু নিয়ম আছে। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে যেয়ে আবার এগুলো রেখেই আমরা বের হয়ে গেলাম পিড়ি আনতে যাওয়ার জন্য, কারণ ঝটপট করতে হবে, ওরা আবার বরযাত্রী বের হবে, এজন্য দেরি হয়ে যাবে। তো এখানে এক এক করে আমরা সবাই দাঁড়াই পড়ছি। আর ওই সময় না মনে হচ্ছিল যে না আমরা সেলিব্রিটি কেউ, কারণ এই যে আমাদেরকে দাঁড়া করে সবাই সামনে ভিডিও ছবি নিতে ব্যস্ত। তো এক এক করে আবার আমরা হাঁটতে শুরু করলাম, তখন বলতেছে যে না দাঁড়াও, আবার ছবি নিতে হবে, ভিডিও নিতে হবে। তো এখানে আছে আমার মামাতো বোন, আমার বোন এই যে পাশে আছে, আমার আরেকটা মামাতো বোন পেছনে আছে, বৌদিরা। তো সবাই মিলে একসাথে অনেকগুলো গ্রুপ ছবি তুললাম।
আর গ্রুপ ছবি তোলার পরে অবশেষে আমরা মুক্তি পেলাম। এবার এই যে নাচতে নাচতে যাচ্ছি বিয়ের পিড়ি আনতে। ভাইয়ের বিয়ে, একটু না নাচলে কি হয়? আসলে আমরা তো অনেকগুলো বোন, আমাদের বাড়িতে বেশিরভাগই মেয়েদের বিয়ে হয়েছে, আর ছেলের বিয়ে খুব কম। অনেক অনেক বছর পরে এই প্রথম আমাদের ফ্যামিলিতে কোনো পরিবারে ছেলের বিয়ে, তো একটু আনন্দ না করলে কি আর হয়? তো সবাই মিলে চলে আসলাম এই যে পিড়ি নিতে। আর পিড়ি নেওয়ার সময়ও নিয়ম আছে, এইখানে তেল সিঁদুর দিয়ে মিষ্টি দিয়ে বরণ করে পিড়ি নিতে হয়। তো আমি ওদেরকে আগেই বলছিলাম আমি কিন্তু পিড়িটা নেবার সময় একটু বরণ করে নেব। তো আমি আসলে কখনো এইভাবে বরণ করে কোনো কিছু মানে নিই নাই, এমনি ধান দুব্বা দিয়ে নিছি, কিন্তু গ্রামের ওইদিকে আবার একটু বরণটা করে। তো আমার একটু শখ হয়েছিল যে আমি ওই বরণটা করব, কখনো এমনটা করার সুযোগ হয় নাই। তো ওই যে আমি সবাইকে ডেকে নিয়ে আসলাম, আসো আমরা সবাই মিলে বরণ করব, ভাইয়ের বিয়ের পিড়িটা একটু বরণ করেই নেই। তাই যে দেখেন হাতে ফুল নিয়ে নিলাম এক এক করে সবাই। তো এক এক করে সবাই ফুল নিয়ে তারপর তো বরণ শুরু। আর আসলে তখন তো বাজনা বাজতেছিল, সেই মুহূর্তটা অনেক আনন্দ ছিল। তো যাই হোক, আমরা অনেক আনন্দ করে বরণ করে তারপরে ভাইয়ের বিয়ের পিড়িটা নিয়ে নিলাম। ওই যে তখনও কিন্তু নাচতেছিলাম, আমার যে এবার ভাইয়ের বিয়েতে কি আনন্দ লাগছে। তো বিয়ের পিড়ি নিয়ে আসলাম, এরপরে ব্রাহ্মণ চলে আসলো বৃদ্ধি করার জন্য। বৃদ্ধি শুরু, এই যে আমার মামা বসছে। আর এই বৃদ্ধিটাও করতে হয় বড় ভাই কিংবা কাকা বা বাবা, এরা তিনজন করতে পারে বৃদ্ধি। তো আমার মামা এই বৃদ্ধিটা করলো, আর বৃদ্ধির সময় যা কিছু দরকার ছিল তা আমি টুকিটাকি একটু জোগাড় করে দিলাম, আমি ফুলটা এনে দিলাম। তো এই ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম। আরও অনেক কিছু আছে, তা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, দেখাবে পরবর্তী ভিডিওতে।